দক্ষিণ পশ্চিমাঞ্চলের শুষ্ক মৌসুমে কৃষি, পরিবেশ এবং অর্থনীতি রক্ষায় ৩৪,৫০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী রাজবাড়ীর পাংশা পয়েন্টে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণ করা হবে, যা খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা যাবে। একই সঙ্গে নদীর নাব্য রক্ষা, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং মৎস্য সম্পদ উন্নয়নেও ভূমিকা রাখবে। জাহাদ সালামের রিপোর্ট। ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই শুষ্ক মৌসুমে পানির সংকট দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বাস্তবতা। এর ফলে বছরের পর বছর কমেছে পদ্মার প্রবাহ, শুকিয়ে গেছে শাখা নদীগুলো, বেড়েছে লবণাক্ততা, ব্যাহত হয়েছে কৃষি, মৎস্য ও নৌযোগাযোগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই পানির সংকট মোকাবেলায় দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রায় ৬ দশকের অপেক্ষার পর অবশেষে প্রকল্পটি অনুমোদন দিল সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রকল্পটির প্রথম ধাপে ৩৪,৪৯৭ কোটি টাকা অনুমোদন দেয়া হয়। সরকারের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষির চিত্র। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5×7=35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এঙ্গেজ করতে হবে। প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মে পর্যন্ত ইছামতি, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া ও বড়াল নদী ব্যবস্থায় নিয়ন্ত্রিত পানি প্রবাহ নিশ্চিত করা হবে। এতে 24 জেলার 7 কোটিরও বেশি মানুষ উপকৃত হবে। বছরে অতিরিক্ত প্রায় 24 লাখ টন ধান এবং 2,34,000 টন মাছ উৎপাদন সম্ভব হবে বলেও আশা পানি সম্পদ মন্ত্রীর। এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টারমাইন্ড প্রকল্প। যেটা প্রকল্পের আওতায় 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্যারাজের উপর নির্মিত হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইনও।